সারদা তখন ৫ বছর অতিক্রম করে ৬ বছরে পড়েছেন। আর ওদিকে দক্ষিণেশ্বরে কামারপুকুরের গদাধর চট্টোপাধ্যায়, যিনি ভবিষ্যতে শ্রীরামকৃষ্ণ, সাধনাত্তরে ভেসে চলেছেন। জগৎজননীর দর্শন না পেয়ে তিনি থামবেন না। অবশেষে একদিন ব্যাকুলতা আর বেদনায় মায়ের হাতের খড়গ তুলে নিয়ে মায়ের চরণেই যখন আত্মাহুতি দিতে উদ্যত হলেন, মা দেখা দিলেন তখন। এরপর থেকে জগৎজননী তার কাছে জীবন্ত হয়ে উঠলেন। আর তিনি মন্দিরের পাষাণ প্রতিমা নন। মায়ে ছেলের এক অপূর্ব দিব্যলীলা অভিনীত হয়ে চলল দক্ষিণেশ্বর মন্দিরে, যে খেলা জগৎ আর কখনো দেখেনি। কিন্তু সাধারণ লোকের পক্ষে সেই দিব্যলীলা বোঝা সম্ভব নয়। তাদের চোখে গদাধর পাগল বলে প্রতিপন্ন হলেন। গদাধরের মস্তিষ্ক বিকৃতির খবর কামারপুকুরেও এসে পৌঁছল। মা চন্দ্রমণি দেবী তাকে দক্ষিণেশ্বর থেকে গ্রামে নিয়ে এলেন এবং তার ঈশ্বর পাগল মনকে সংসারমুখী করার জন্য তার বিবাহের চেষ্টা করতে লাগলেন। পাত্রীর সন্ধান খুব গোপনে চলতে লাগলো, পাছে গদাধর জানতে পেরে বেঁকে বসেন। কিন্তু যখন তিনি জানতে পারলেন, তখন তো তিনি বিরক্ত হলেনই না, উপরন্তু বাড়িতে এই ধরনের বিবাহ অনুষ্ঠান হলে বাড়ির শিশুরা যেমন আনন্দ করে সেরকম আনন্দ করতে লাগলেন। কিন্তু খোঁজখবর করেও মনমতো পাত্রী কিছুতেই পাওয়া গেল না। সবাইকে অবাক করে দিয়ে গদাধর তখন বলে বসলেন, এদিক ওদিক খুঁজে কি হবে? জয়রামবাটির রামচন্দ্র মুখুজ্জের বাড়িতে দেখগে, বিয়ের কোণে সেখানে কুটো বাঁধা আছে, অর্থাৎ সারদা দেবী তার জন্যই নির্দিষ্ট হয়ে আছেন। ঠিক যেভাবে গাছের ফলকে কুটো বেঁধে অন্য ফলের থেকে আলাদা করে রাখা হয় দেবতাকে নিবেদন করার জন্য। এর কয়েক বছর আগে শিশু সারদাও একদিন শ্রীরামকৃষ্ণকে পতিরূপে নির্বাচন করেছিলেন, কোনো কিছু না বুঝেই। শিহর সারদা দেবীর মামা বাড়ি। শ্রীরামকৃষ্ণের ভাগ্নে হৃদয়রাম মুখোপাধ্যায়ের বাড়ি শিহরে। গ্রামের এক ধর্মীয় সঙ্গীতানুষ্ঠানে বহু লোকের মধ্যে ঘটনাচক্রে গদাধরও উপস্থিত আছেন। আবার একটু দূরে কোনো এক মহিলার কোলে শিশু সারদাও বসে আছেন। গান শেষ হলে ওই মহিলা মজা করে সারদাকে জিজ্ঞেস করলেন, এই যে এত লোক এখানে রয়েছে, এদের মধ্যে কাকে তোর বিয়ে করতে ইচ্ছে হয় বলতো? অমনি শিশু সারদা দুহাত তুলে শ্রীরামকৃষ্ণকে দেখিয়ে দিলেন। এইভাবে কোনো এক দৈব প্রেরণায় এরা দুজনেই দুজনকে নির্বাচন করেছিলেন। অবশেষে 1266 বঙ্গাব্দের বৈশাখ মাসের শেষে 24 বছরের গদাধরের সঙ্গে 6 বছরের সারদামণির বিবাহ সম্পন্ন হলো। তখনকার প্রথা অনুযায়ী পাত্রপক্ষ কন্যাপক্ষকে পণ দিল 300 টাকা। পরবর্তীকালে বিবাহের প্রসঙ্গে শ্রী মা বলতেন, খেজুরের দিনে আমার বিয়ে হয়, মাস মনে নেই। 10 দিনের মধ্যে যখন কামারপুকুর গেলুম, তখন সেখানে খেজুর কুড়িয়েছি। বিয়ের পর 13-14 বছর বয়সে সারদা দেবী কামারপুকুরে গিয়ে থাকেন। শ্রীরামকৃষ্ণ তখন দক্ষিণেশ্বরে সাধনায় মগ্ন। শ্বশুরবাড়ির সঙ্গেই বিরাট হালদার পুকুর। চট্টোপাধ্যায় পরিবার সহ সমস্ত গ্রামের মানুষেরই প্রয়োজন মেটায় ওই পুকুরের জল। এদিকে ছোট্ট সারদা নববধূ মনে মনে ভাবতেন, কি করে একা একা নাইতে যাব। চিন্তা করতে করতেই দেখতে পেতেন 8টি মেয়ে কোথা থেকে যেন উপস্থিত হলেন। শ্রীমাও তাদের সঙ্গে রাস্তায় নেমে পড়তেন। মেয়েগুলির মধ্যে 4 জন তার আগে আর 4 জন তার পিছনে পিছনে চলতেন। আর ভয় করত না তার। শ্রীমা হালদার পুকুরে স্নান করতেন, তারাও করতেন, আবার বাড়ি ফিরে আসতেন একইভাবে। শ্রীমা যতদিন কামারপুকুর ছিলেন ততদিন ওরকমই হতো। তিনি ভাবতেন, মেয়েগুলি কারা, স্নানের সময় রোজই আসে। কিন্তু তিনি কিছু বুঝতে পারেননি, তাদের জিজ্ঞাসাও করেননি কোনোদিন। আজকে আমরা আলোচনা করলাম শ্রী শ্রী মায়ের বিবাহ কিভাবে সম্পন্ন হয়েছিল। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকবেন। নমস্কার।